যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায় এবং যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তারাই নির্বাচন আয়োজন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে এমন দাবি করে জনগণকে মানসিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের কোনো অপপ্রচারে কান না দিতেও আহ্বান জানান তারেক রহমান। আর বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেছেন, বিএনপি ও শীর্ষ নেতৃত্বকে দূরে সরিয়ে রাখতে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। মাহিলা ইসলামের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন। আলোচকরা বিগত আন্দোলনে ছাত্রদলের ভূমিকা তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি এবং সংস্কার ও নির্বাচন নিয়েও কথা বলেন তারা। এই ইউনিটির সুযোগ কারা নিচ্ছে, কারা নিতে চায়, কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। পৃথিবীতে যত দেশে গণঅভ্যুত্থান আছে, গণঅভ্যুত্থানের পরে কিন্তু নির্বাচন হয়। সংস্কারের জন্য বছরের পর বছর বসে থাকে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নতুন করে আবারও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দলের শীর্ষ নেতাদের দূরে সরিয়ে রাখতে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার ও নির্বাচন নিয়ে যারা কূটকৌশল করছে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচনের মুখোমুখি হতে ভয় পায়। দেশে প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটি গণতান্ত্রিক রীতি। এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।